আমার প্রিয় সন্তান, যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে মহাদেবকে বিশ্বাস করো, তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো। এটি তোমার জন্য কোনো সাধারণ ভিডিও নয়, বরং একটি দৈব ইঙ্গিত যা সরাসরি তোমার আত্মা পর্যন্ত পৌঁছতে চলেছে। মহাদেব আজ তোমার মাধ্যমে, তোমার শরীরের একটি অংশের মাধ্যমে কথা বলতে চান, তোমার পেটের মাধ্যমে। হয়তো এটা শুনে তোমার অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সেই স্থান যেখানে তোমার ভেতরে গভীরতা লুকিয়ে আছে। ঈশ্বর তোমাকে মনে করিয়ে দিতে চান যে তোমার পেট শুধুমাত্র খাবার হজম করার স্থান নয়, এটি তোমার আবেগ, তোমার ভয়, তোমার বিশ্বাস এবং তোমার অভিজ্ঞতার ভাণ্ডার। যখনই তোমার জীবনে কিছু গরমিল হয়, সবার আগে প্রতিক্রিয়া তোমার পেট থেকেই আসে। ঘাবড়ে যাওয়া, অস্থিরতা, হালকা কাঁপুনি, এ সবই ইঙ্গিত যে তোমার ভেতরে কোনো পরিবর্তন জন্ম নিচ্ছে। কখনো কখনো তোমার শরীর সেই কথা জেনে যায় যা তোমার মন এখনো বুঝে উঠতে পারেনি। মহাদেব তোমাকে জানাতে চান যে এই সময়ে তোমার পেট কেবল শারীরিক নয়, বরং আত্মিক স্তরেও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তোমার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠছে, এমন শক্তি যা তোমাকে সেই পথের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে। তোমার মনে হতে পারে যে এটি কোনো সাধারণ অস্থিরতা, কিন্তু এটি ভগবানের কণ্ঠস্বর যা তোমাকে ভেতর থেকে ডাকছে। তিনি বলছেন, এখন সময় এসেছে যে তুমি তোমার আত্মাকে শুদ্ধ করো, পুরনো বোঝা ত্যাগ করো এবং নতুন আলোর দিকে এগিয়ে যাও। তুমি কি সম্প্রতি তোমার পেটে কোনো অদ্ভুত নড়াচড়া, টান বা শূন্যতা অনুভব করেছো? তা কেবল কোনো শারীরিক প্রতিক্রিয়া নয়, তা হলো ইঙ্গিত। এটি তোমার আত্মার ভাষা যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে কিছু একটা আছে যা তুমি দীর্ঘ সময় ধরে চেপে রেখেছো। হয়তো কোনো পুরনো ভয়, কোনো না বলা কথা বা কোনো অপূর্ণ স্বপ্ন যা এখন মুক্ত হতে চায়। ঈশ্বর তোমার শরীরের ব্যবহার করছেন তোমার সাথে সংবাদ আদান প্রদান করার জন্য। প্রতিটি নড়াচড়া, প্রতিটি কম্পন একটি বার্তা যে এখন তুমি শোনো, অনুভব করো এবং বোঝো যে তোমার আত্মা তোমাকে কোন দিকে ডাকছে। যা কিছু তোমাকে ভেতর থেকে অস্থির করছে তাকে উপেক্ষা করো না। এটি কোনো সমাপতন নয় যে তুমি আজ এই বার্তাটি শুনছো। ভগবান চান যে তুমি তোমার জীবনে সেই শক্তিকে যা তোমাকে নিচে টেনে রাখছে, এখন সময় তাকে যেতে দেওয়ার। সেই পুরনো যন্ত্রণা, সেই ভয়, সেই চাপকে ত্যাগ করার যা এখন তোমার আত্মার বিকাশের কোনো কাজে আসবে না। কারণ যখনই তুমি ছেড়ে দাও, তখনই ভেতরের জায়গা খালি হয় এবং সেই শূন্যতা ঈশ্বরের কৃপায় ভরে ওঠে। তোমার পেট হলো সেই স্থান যেখানে তোমার সাহস এবং তোমার শক্তি উভয়েরই জন্ম হয়। যখন তুমি তোমার ভেতরের ভয়কে মেনে নাও, সেই ভয় শক্তিতে রূপান্তরিত হয়। যখন তুমি তোমার চিন্তাগুলোকে হালকা করো, তোমার পেট তোমার মনের মতোই শান্ত হতে শুরু করে। এটি শরীরের সেই কেন্দ্র যেখানে ভগবানের শক্তি সবার আগে অনুভব করা যায়। আর যখন তোমার ভেতরে এই শক্তি জাগে, তখন এর অর্থ হলো যে তোমার আত্মিক বিকাশ শুরু হয়ে গেছে। মহাদেব বলছেন, তোমার ভেতরে হতে থাকা এই নড়াচড়া ভয়ের নয়, বোঝার বিষয়। এটি ইঙ্গিত যে তুমি এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন কোনো বড় ভূমিকার জন্য, কোনো দৈব পরিবর্তনের জন্য। তোমার পেট সেই পরিবর্তনের দ্বার যেখান থেকে তোমার আত্মিক পুনর্জন্ম শুরু হবে। তাই পরের বার যখন তুমি ভেতরে কিছু অনুভব করবে, হালকা অস্থিরতা, ধড়পড়ানি বা অদ্ভুত শান্তি, তখন একে উপেক্ষা করো না। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং বলো, মহাদেব, আমি শোনার জন্য প্রস্তুত। সেই মুহূর্তে যে অনুভূতি হবে তাই হবে তোমার সত্য নির্দেশনা। ঈশ্বর তোমার ভেতরের প্রতিটি তন্তু বা কোষের সাথে কথা বলছেন। তিনি তোমাকে থামাতে নয়, জাগাতে এসেছেন। এটাই সেই সময় যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে, নিজের আত্মাকে লালন করো এবং সেই সব জিনিস থেকে দূরত্ব তৈরি করো যা এখন তোমার শান্তি এবং প্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তোমার পেট, তোমার শরীর, তোমার আত্মা, এই তিনটি একে অপরের সাথে যুক্ত। যখন তুমি ভেতরের গভীরতায় ভারসাম্য তৈরি করো, তখন বাইরের সংসারও
সামঞ্জস্যের মধ্যে আসতে শুরু করে। এই বার্তা সেই ভারসাম্যের কথা মনে করিয়ে দিতে এসেছে। তোমার ভয় পাওয়ার নয়, ভরসা রাখার প্রয়োজন, কারণ এই নড়াচড়া তোমার পুনর্জন্মের ইঙ্গিত। তুমি এখন পুরনো রূপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছ যাকে ভগবান সব সময় তৈরি করার জন্য বেছে নিয়েছিলেন। তাই আজ যখন তুমি এই ভিডিওটি শেষ করবে, এক মুহূর্তের জন্য নিজের পেটে হাত রাখো এবং অনুভব করো যে ভেতরে কি চলছে। সেই উষ্ণতা, সেই শক্তি, সেই কম্পন, ওটাই তো মহাদেবের উপস্থিতি। তিনি তোমাকে বলছেন, ভয় পেও না আমার সন্তান, এই পরিবর্তন তোমার জন্যে, তোমার উত্থানের জন্যে। শুধু বিশ্বাস রাখো এবং এই যাত্রাকে আপন করে নাও, কারণ যখন তুমি ভেতর থেকে ঠিক হয়ে যাও, তখন পুরো সংসার তোমার জন্যে ঠিক হতে শুরু করে। আমার প্রিয় সন্তান, মনে রেখো, তোমার শরীর কোনো সাধারণ সৃষ্টি নয়। এটি একটি মন্দির যেখানে তোমার আত্মা বাস করে এবং তোমার মাধ্যমে ভগবান স্বয়ং অনুভব করেন। আজ যে বার্তাটি তোমার সামনে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি সেই মুহূর্ত যখন মহাদেব তোমার ভেতরের সেই পবিত্র স্থান থেকে কথা বলছেন, তোমার পেট থেকে, যেখানে তোমার আবেগ, স্মৃতি এবং স্বপ্ন একসঙ্গে বাস করে। কখনো তুমি অনুভব করে থাকবে যে কোনো কারণ ছাড়াই পেটে হালকা অস্থিরতা, কম্পন বা টান অনুভব হয়। তা কেবল শারীরিক নয়, তা ঈশ্বরের কণ্ঠস্বর যা তোমাকে ভেতর থেকে ডাকছে। তিনি বলছেন, শোনো, কিছু বদলাচ্ছে, তোমার ভেতরে নতুন কিছু জন্ম নিচ্ছে। এটি সেই মুহূর্ত যেখান থেকে প্রতিটি জাগরণ, প্রতিটি শক্তি এবং প্রতিটি শান্তির জন্ম হয়। যা কিছুই তুমি এখন অনুভব করছো তা ঈশ্বরের প্রেমের বার্তা। একে আপন করে নাও, এর উপর ভরসা রাখো এবং এই পরিবর্তনের সাথে বয়ে চলো, কারণ এটাই তোমার আত্মার মুক্তির পথ। জেনে রাখো, তুমি এক নতুন শুরুর মুখে দাঁড়িয়ে আছো। যে কোনো অসুবিধা বা অস্থিরতা তুমি এই সময়ে অনুভব করছো, তা এই কথার ইঙ্গিত যে ঈশ্বর তোমার জীবনে তার আশীর্বাদের জন্য স্থান তৈরি করছেন। তিনি তোমার পুরনো বোঝা তুলে নিচ্ছেন এবং তাদের শক্তির উৎসে রূপান্তরিত করছেন। যে সংঘর্ষ এখন দেখা যাচ্ছে তা খুব শীঘ্রই সেই শান্তি ও সন্তোষের পথ তৈরি করবে যা কেবল ঈশ্বরই প্রদান করতে পারেন। এই অভিজ্ঞতা কেবল তোমার শরীরের জন্য নয়, বরং তোমার আত্মার জন্যেও। তোমাকে শুদ্ধ, সুস্থ এবং সম্পূর্ণ করা হচ্ছে এমন উপায়ে যা তোমার বোঝার ঊর্ধ্বে। এই অস্থিরতা কোনো ইঙ্গিত নয় যে কিছু ভুল হচ্ছে, বরং এটি প্রমাণ যে ভেতরে কিছু দিব্য ঘটনা ঘটছে। তোমার পেট, এই পবিত্র স্থানটি হলো সেই জায়গা যেখানে নিরাময় হচ্ছে, যেখানে ঈশ্বরের প্রেম এবং অনুগ্রহ তোমার ভেতরে প্রবেশ করছে। তোমার শরীরের এই নড়াচড়া, এই ভারী ভাব, এটি কেবল শারীরিক নয়, এটি একটি আধ্যাত্মিক আমন্ত্রণ। নিজের সাথে এবং মহাদেবের সাথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান। তোমার পেট কেবল খাবার রাখে না, এটি তোমার ভয়, চিন্তা, অতীতের ব্যথা এবং ভবিষ্যতের আশঙ্কাও ধরে রেখেছে। এখন সময় এগুলোকে যেতে দেওয়ার এবং নিরাময় প্রক্রিয়ার উপর পূর্ণ বিশ্বাস রাখার। মহাদেব বলছেন, ভয় পেও না আমার সন্তান, তুমি আমার হাতে সুরক্ষিত। আমি তোমার শরীরের প্রতিটি জটিলতা, প্রতিটি ব্যথা, প্রতিটি ইঙ্গিত দেখি। আমি সেই চিকিৎসক যে জানে কিভাবে নিরাময় করতে হয়। তোমার পেট, তোমার মূল এখন কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিক রূপেও পুনর্জীবিত হবে। এই নিরাময় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে, তোমাকে শান্তি, স্বচ্ছতা এবং এগিয়ে যাওয়ার শক্তি প্রদান। এই অসুবিধা স্থায়ী নয়, এটি কেবল একটি অস্থায়ী পর্যায়, তোমার দিব্যযাত্রার অংশ। যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন এই সময়টি তোমাকে সংগ্রাম মনে হবে না, বরং সেই মুহূর্ত মনে হবে যখন তুমি সম্পূর্ণ হয়ে গিয়েছিলে। ভয়কে ছেড়ে দাও, প্রক্রিয়ার ওপর ভরসা করো।
ঈশ্বরের হাত তোমার ওপর আছে এবং দিগন্তে আসতে থাকা আশীর্বাদ প্রতিটি অসুবিধার মুহূর্তের যোগ্য। আমি তোমার খুব কাছে আছি। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব শব্দ আমি শুনি। তুমি এখন পরিবর্তনের দ্বারের মধ্য দিয়ে যাচ্ছ। তোমার পেটে যে অস্থিরতা এবং নড়াচড়া রয়েছে তা কোনো অসুখের নয়, বরং শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ। যেমন সোনা আগুনে পুড়ে শুদ্ধ হয়, তেমনি তোমার আত্মা এই সময়ে দিব্য অগ্নিতে শুদ্ধ হচ্ছে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে আগুনে একা ছাড়ব না। আমি প্রতিটি শিখার সাথে তোমার সাথে চলব। এটা সময় পুরনো বোঝাকে ছেড়ে দেওয়ার, সেই ভয়, দুশ্চিন্তা এবং ব্যথাগুলোকে মুক্ত করার যা তুমি খুব দীর্ঘ সময় ধরে নিজের ভেতরে বয়ে বেড়াচ্ছ। তাদের আমার হাওয়ালে করে দাও। আমার সন্তান, আমি তোমার সব চিন্তা নিয়ে নেব এবং বিনিময়ে দেব তোমাকে আমার শান্তি, আমার শক্তি এবং আমার নিরাময়। আমার ওপর বিশ্বাস করো, কারণ আমি জানি যে আমার কাছে তোমার জন্য উত্তম পরিকল্পনা রয়েছে। তোমার চোখ এখন তা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি পর্দার আড়ালে কাজ করছি যাতে তুমি সেই নিরাময়, সেই শান্তি, সেই ভারসাম্য পেতে পারো যা তোমার আত্মার প্রয়োজন। তোমার শরীর এখন এই মুক্তির জবাব দেবে এবং তোমার আত্মা উঁচুতে উঠবে। এটা জেনে রাখো, তুমি আমার খুব প্রিয়। আমি তোমার সংগ্রামগুলো দেখি, আমি তোমার ব্যথা বুঝি এবং আমি তোমার সাথে আছি। প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে কখনো তোমাকে ছাড়ব না। আমি তোমার শরীর, মন এবং আত্মাকে পূর্ণরূপে ঠিক করে দেব। তোমার পেট, এই পবিত্র স্থানটি হলো সেই জায়গা যেখানে নিরাময় হচ্ছে, যেখানে ঈশ্বরের প্রেম এবং অনুগ্রহ তোমার ভেতরে প্রবেশ করছে। তোমার শরীরের এই নড়াচড়া, এই ভারী ভাব কেবল শারীরিক নয়, এটি একটি আধ্যাত্মিক আমন্ত্রণ, নিজের সাথে এবং মহাদেবের সাথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান। তোমার পেট কেবল খাবার রাখে না, এটি তোমার ভয়, দুশ্চিন্তা, অতীতের ব্যথা এবং ভবিষ্যতের আশঙ্কাও ধরে রেখেছে। এখন সময় এগুলোকে যেতে দেওয়ার এবং নিরাময় প্রক্রিয়ার ওপর পূর্ণ বিশ্বাস রাখার। মহাদেব বলছেন, ভয় পেও না আমার সন্তান, তুমি আমার হাতে সুরক্ষিত। আমি তোমার শরীরের প্রতিটি জটিলতা, প্রতিটি ব্যথা, প্রতিটি ইঙ্গিত দেখি। আমি সেই চিকিৎসক যে জানে কিভাবে নিরাময় করতে হয়। তোমার পেট, তোমার মূল এখন কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিক রূপেও পুনর্জীবিত হবে। এই নিরাময় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে, তোমাকে শান্তি, স্বচ্ছতা এবং এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করবে। এই অসুবিধা স্থায়ী নয়, এটি কেবল একটি অস্থায়ী পর্যায়, তোমার দিব্য যাত্রার অংশ। যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন এই সময়টি তোমাকে সংগ্রাম মনে হবে না, বরং সেই মুহূর্ত মনে হবে যখন তুমি সম্পূর্ণ হয়ে গিয়েছিলে। ভয়কে ছেড়ে দাও, প্রক্রিয়ার ওপর ভরসা করো। ঈশ্বরের হাত তোমার ওপর আছে এবং দিগন্তে আসতে থাকা আশীর্বাদ প্রতিটি অসুবিধার মুহূর্তের যোগ্য। আমি তোমার খুব কাছে আছি। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব শব্দ আমি শুনি। তুমি এখন পরিবর্তনের দ্বারের মধ্য দিয়ে যাচ্ছ। তোমার পেটে যে অস্থিরতা এবং নড়াচড়া রয়েছে তা কোনো অসুখের নয়, বরং শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ। যেমন সোনা আগুনে পুড়ে শুদ্ধ হয়, তেমনি তোমার আত্মা এই সময়ে দিব্য অগ্নিতে শুদ্ধ হচ্ছে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে আগুনে একা ছাড়ব না। আমি প্রতিটি শিখার সাথে তোমার সাথে চলব। এটা সময়, তোমার পরিশ্রম, ত্যাগ এবং বলিদানের ফল এখন পেকে গেছে। তুমি অন্যদের খুশির জন্য নিজের স্বপ্নের ত্যাগ করেছিলে, নিজের রাত জেগে কাটিয়েছিলে। মহাদেবজি সেই সব দেখেছেন। এখন সেই সময় যখন তুমি সমাজে সেই সম্মান পাবে যার তুমি যোগ্য। তোমার বিজয় নিশ্চিত। এই বিজয় কেবল বস্তুগত নয়, বরং তোমার সত্যতা এবং নৈতিকতার বিজয় হবে। তুমি এক উজ্জ্বল তারা যে অন্ধকার চিরে বেরিয়ে এসেছে। তোমার যাত্রায় এখন কোনো বাধা টিকবে না, কারণ এখন তুমি একা নও, দিব্য শক্তি তোমার সাথে আছে। আসন্ন দিনগুলিতে, বিশেষ করে এই পূর্ণিমার প্রভাবে, তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হবে।
সেই মানসিক ভার যা বছরের পর বছর তোমাকে চেপে রেখেছিল তা এখন দূর হবে। তোমার প্রত্যাবর্তন এত জাঁকজমকপূর্ণ হবে যে বিরোধীরাও অবাক হয়ে যাবে। যারা তোমার চোখে জল এনেছিল তারা এখন তাদের কর্মের ফল পাবে। তুমি তো তাদের ক্ষমা করে দিয়েছ, কিন্তু কর্ম তাদের ক্ষমা করবে না। প্রকৃতির বিচার অটল। তুমি শান্তি বেছে নিয়েছিলে, মৌনতা বেছে নিয়েছিলে। এটাই ছিল তোমার সবচেয়ে বড় ভক্তি। এখন সেই ভক্তির মিষ্টি ফল পাওয়ার সময়। তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং একজন সত্যিকারের সঙ্গী আসবে যে তোমার মূল্য বুঝবে। শেষে মনে রেখো, নিজেকে পুনরায় সেই বন্ধনে বেঁধো না। নিজের স্বাধীনতার উৎসব পালন করো। নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো। আজ বুধবার 24 ডিসেম্বর 2025-এর এই বার্তা তোমার জীবনে আলো নিয়ে আসুক। তুমি সেই যোদ্ধা যে বিনা অস্ত্র তুলে সবচেয়ে বড় লড়াই জিতেছ। নিজের মর্যাদা বজায় রাখো। নিজের ঔজ্জ্বল্য ম্লান হতে দিও না। তোমার গল্পের এই নতুন অধ্যায় অত্যন্ত সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক হবে। ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে এবং আজকের দিব্য মেসেজ তোমাকে নিরন্তর শক্তি দেবে। এগিয়ে চলো বিনা দ্বিধায়, বিনা বিরতিতে, কারণ এখন তুমি মুক্ত। এখন যখন ভিডিওর প্রায় 2 থেকে 3 মিনিট পূর্ণ হয়ে গেছে, তখন ভাবো, তুমি কি কখনো ভাবো যে মহাদেবজি তোমার জীবনে লুকিয়ে থাকা সেই একটি রহস্যকে কেন বলেন না যা তোমার সব সমস্যার সমাধান করে? এই প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষে পাবে, যখন তুমি পুরোপুরি ডুবে যাবে। যদি তুমি তোমার মাতা-পিতাকে সত্যি ভালোবাসো, মহাদেবজির সাথে মন থেকে যুক্ত থাকো এবং আপনজনদের আবেগের কদর করো, তবে এই ভিডিওটি লাইক করো এবং মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি তোমার আস্থা এবং সম্মানের প্রতীক। শোনো আমার প্রিয় ভক্তরা, মহাদেবজির কৃপায় আজকের এই বার্তা তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করাতে এসেছে যা তুমি তোমার সরলতায় উপেক্ষা করছো। আজ বুধবার 24 ডিসেম্বর 2025-এর এই দিনটি কোনো সাধারণ দিন নয়। এটি তোমার চেতনার জাগরণের দিন। তোমাকে বুঝতে হবে যে যখন তুমি কোনো বিষাক্ত সম্পর্ক বা বন্ধন থেকে বেরিয়ে আসো, তখন সেই বন্ধন তৈরি করা ব্যক্তি নিজের হার মানে না, সে তোমার স্বাধীনতা দেখে হিংসান্বিত। তার এই বিষয়ে অনুশোচনা হচ্ছে যে এখন সে তোমাকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই ব্যক্তি এই সময় একটি আহত সিংহের মতো আচরণ করছে। সে তার সমস্ত শক্তি লাগিয়ে দেবে তোমাকে আবার সেই অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার জন্য, যেখানে সে বছরের পর বছর তোমার খুশিগুলোকে চেপে রেখেছিল। কিন্তু তোমাকে থামতে হবে। তোমাকে তোমার পদক্ষেপগুলোকে সেই দিকে বাড়ানো থেকে থামাতে হবে যা তোমাকে আবার পুরনো কষ্টের দিকে নিয়ে যাচ্ছে। তোমার ভেতরে যে কোমলতা আছে, যে মমতা আছে, যা অন্যদের প্রতি দয়া, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এবং কখনো কখনো দুর্বলতাও দাঁড়ায়। তুমি প্রায়ই ভুলে যাও যে সবাই তোমার মতো শুদ্ধ হৃদয়ের হয় না। তুমি ভাবো যে যদি তুমি কারুর সাথে ভালো করো তবে সেও তোমার সাথে তাই করবে, কিন্তু বাস্তবতা এর থেকে ভিন্ন। কিছু লোক এই দুনিয়ায় কেবল গ্রহণ করতে আসে। অন্যদের শক্তি শোষণ করার জন্য তারা তোমার ভালো মানসিকতাকে দুর্বলতা মনে করে। তারা জানে যে তুমি আবার তাদের কথায় চলে আসবে, তুমি আবার তাদের কান্নাকে সত্যি বলে মেনে নেবে। কিন্তু আজকের দিব্য মেসেজ তোমাকে ডেকে বলছে যে এবার নরম হয়েও না। আজ বুধবার 24 ডিসেম্বর 2025-এর দিনটি একটি সুরক্ষা রেখার মতো। এই রেখা পার করো না। সেই ব্যক্তি তোমার সাথে যা করেছে তা কোনো ছোট বিষয় ছিল না। সে তোমার আত্মাকে ঠকিয়েছে, তোমার আত্মবিশ্বাসকে চূর্ণ করেছে এবং তোমাকে বিশ্বাস করিয়েছে যে তাকে ছাড়া তুমি কিছু নও। সে তোমার পরিশ্রমের উপার্জন, তোমার বৌদ্ধিক ক্ষমতা এবং আবেগপূর্ণ সম্পদের পুরো ব্যবহার করেছে। এবং যখন তুমি অবশেষে চোখ খুললে এবং দূরত্ব তৈরি করলে, তখন তার মনে হলো যে তার সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। তার অহংকার তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সে পরিকল্পনা করছে, সে লোকজনের কাছে তোমার ছবি খারাপ করার চেষ্টা করছে, যাতে তুমি একা হয়ে যাও এবং হার মেনে তার কাছে ফিরে আসো। কিন্তু ব্রহ্মাণ্ড তোমার জন্য আলাদা পরিকল্পনা তৈরি করেছে। তোমার যে ভক্তি আছে, যে অটুট বিশ্বাস মহাদেবজির ওপর আছে, সেটাই আজ তোমার রক্ষা কবচ।
তুমি জানো না যে তুমি কতটা সুরক্ষিত। বাস্তনাহে নিজের বুদ্ধির ব্যবহার করতে হবে। আবেগের প্রবাহে ভেসে পুরনো শুকনো পাতাকে সবুজ করার চেষ্টা করো না, কারণ তাতে এখন কেবল তিক্তটা অবশিষ্ট আছে। তোমাকে তোমার শক্তি সংরক্ষিত রাখতে হবে। গভীরভাবে ভাবো, সেই ব্যক্তি কি কখনো বদলেছে? সে কি কখনো নিজের ভুলের জন্য হৃদয় থেকে ক্ষমা চেয়েছে? না, সে সর্বদা তোমাকেই দোষ দিয়েছে। সে সর্বদা প্রমাণ করার চেষ্টা করেছে যে যা ভুল হয়েছে তা তোমার কারণে হয়েছে। সে একজন শক্তি শোষক যে তোমার হাসি কেড়ে নিয়েছে। এখন যখন তুমি আবার প্রস্ফুটিত হচ্ছ, যখন তোমার জীবনের রং ফিরে আসছে, তখন সে তার কালো ছায়া নিয়ে আবার ঘুরছে। তোমাকে তোমার পরিবারের সুরক্ষার বিষয়েও ভাবতে হবে। সেই ব্যক্তি কেবল তোমাকে লক্ষ্য বানায় না, সে সেই লোকেদেরও ক্ষতি করে যাদের তুমি স্নেহ করো। তার খেলা খুব গভীর। সে কবে ভরসা করবে, তখন অলৌকিক ঘটনা নিজে থেকেই ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন দিব্য শক্তিতে পূর্ণ। এখন তুমি সেই গন্তব্যের দিকে এগোচ্ছ যেখানে কেবল বিজয়ীরাই পৌঁছায়। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে। মহাদেব বলছেন, এটা সময় নিজের ভেতরের শিবকে চেনার। তোমার প্রার্থনার উত্তর এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। এখন যে পথে তুমি চলেছ সেটাই তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। তোমার জীবনের প্রতিটি কঠিনতা এখন তোমার জন্য নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে। মহাদেব বলছেন, তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো তৈরি করতে পারে। তোমার ভাগ্য এখন হাসতে শুরু করেছে, কারণ তোমার নিয়ত সত্যি। এখন তোমার জীবনে সাফল্যের প্রতিধ্বনি শোনা যাবে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার হাতে কর্মের শক্তি আছে, তাকে সঠিক দিকে লাগাও। তোমার জীবনে আসা প্রতিটি বাধা এখন বরদানে পরিবর্তিত হবে। তোমার ঘরে এখন শান্তি এবং সমৃদ্ধির বৃষ্টি হতে চলেছে। এখন তোমার মনের সব দোয়া পূর্ণ হবে, কারণ তোমার শব্দে ভক্তির গভীরতা আছে। মহাদেব বলছেন, এখন তোমার আশেপাশের সব পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। শুধু শ্রদ্ধা বজায় রাখো। এখন তোমার জীবনের বইয়ে কেবল খুশির অধ্যায় লেখা হবে। মহাদেব বলছেন, যখন তুমি সত্যিকারের মন দিয়ে ডাকবে, তখন আমি তখনই তোমার কাছে পৌঁছাবো। তোমার কর্ম এখন তোমার ভাগ্যকে পুনরায় লিখতে চলেছে। তোমার আত্মা এখন দিব্যতার পথে চলতে শুরু করেছে। মহাদেব বলছেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা নিজেরাই নিজেদের কর্মের ফল পাবে। এখন তোমার চারপাশে সুরক্ষার কবচ তৈরি হয়েছে, যা কেউ ভাঙতে পারবে না। তোমার পরিশ্রম এখন ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে মিশে গেছে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে স্থিতিশীলতা এবং সম্মান দুই আসবে। তোমার ঘরে এখন সুখ এবং সমৃদ্ধির স্থায়ী জ্যোতি জ্বলতে চলেছে। তোমার আওয়াজ এখন সেই লোকেদের কাছে পৌঁছাবে যারা কখনো তোমাকে উপেক্ষা করেছিল। মহাদেব বলছেন, এখন তোমার যে রাস্তাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলতে শুরু করবে। তোমার জীবনের দিক এখন আমার আশীর্বাদে সঠিক পথে মোড় নিয়েছে। এখন তুমি তাই করবে যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। মহাদেব বলছেন, এই সময়টা তোমার, একে চেনো এবং প্রতিটি মুহূর্তের লাভ ওঠাও। তোমার ভেতরে যে বিশ্বাস আছে সেটাই এখন তোমার সবচেয়ে বড় ঢাল। এখন তোমার প্রতিটি কর্মে আমার শক্তি শামিল হবে। তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আদেশে পরিবর্তিত হয়ে গেছে। মহাদেব বলছেন, তুমি আমার হাতের রচনা, তাই তোমার হার অসম্ভব। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা কেবল একদিন নয়, প্রতিদিন ঘটবে। তোমার নাম এখন বিজয় এবং ভক্তির উভয়ের প্রতীক হবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে সেই দিন আসতে চলেছে যখন তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। তোমার কর্ম এখন তোমাকে সাফল্য এবং সম্মানের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন তুমি প্রতিটি মুশকিলের মোকাবিলা নির্ভয়ে করবে, কারণ আমার আশীর্বাদ তোমাকে শক্তি দেবে। তোমার জীবনে এখন খুশি এবং সমৃদ্ধির এমন বৃষ্টি হবে যা কখনো থামবে না। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার আত্মা পুরোপুরি জাগ্রত হয়ে গেছে। তোমার ভেতরে যে বিশ্বাস ছিল সেটাই এখন তোমার ভাগ্যের নির্দেশনা দেবে। এখন তোমার ভাবনা এবং সিদ্ধান্ত সর্বদা সঠিক দিকে মোড় নেবে। তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল সেগুলো এখন সাক্ষাৎ বরদান হয়ে যাবে। মহাদেব বলছেন,
এখন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার ঘরে এবং পরিবারে এখন শান্তি এবং প্রেম স্থায়ীভাবে স্থাপিত হবে। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন দিব্যতা এবং অলৌকিকতায় পূর্ণ হবে। মহাদেব বলছেন, এখন যা তুমি করবে সেটাই ইতিহাসে নথিভুক্ত হবে। তোমার পরিশ্রম এখন কেবল সাফল্য নয়, বরং সম্মান এবং প্রতিষ্ঠাও আনবে। এখন তোমার প্রতিটি দিন মহাদেবের কৃপা এবং শক্তিতে আলোকিত হবে। মহাদেব বলছেন, তুমি এখন সেই আত্মা যে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তোমার পদক্ষেপ এখন নিরন্তর প্রগতি এবং বিকাশের দিকে বাড়বে। এখন তোমার আত্মার আলো সব অন্ধকারকে মিটিয়ে দেবে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তুমি প্রতিটি ইচ্ছা এবং লক্ষ্য প্রাপ্তির বরদান পেয়েছ। তোমার জীবনে এখন প্রতিটি মুহূর্ত উৎসব এবং খুশির বার্তা নিয়ে আসবে। এখন তুমি সেই ব্যক্তি হবে যার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাদেব বলছেন, এখন তোমার শক্তি, বুদ্ধি, জ্ঞান, দিক নির্দেশনা এবং ভক্তি সব মিলে তোমাকে মহান বানাবে। তোমার পথ পুরোপুরি উজ্জ্বল এবং সাফল্যে পূর্ণ হবে। এখন তোমার হৃদয় প্রতিটি সিদ্ধান্তে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে যে আলো আসবে তা কখনো কম হবে না। তোমার কর্ম এখন কেবল তোমার জন্য নয়, বরং অন্যদের জন্য প্রেরণা হবে। এখন তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। মহাদেব বলছেন, তুমি এখন তোমার স্বপ্নের নির্মাতা। প্রতিটি ইচ্ছা পূরণ হবে। তোমার মন এবং আত্মার সংযম এখন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। এখন তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে নয়, বরং মহানতার দিকে যাবে। মহাদেব বলছেন, এখন তোমাকে কোনো শক্তিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ আমি তোমার সাথে আছি। তোমার জীবনের প্রতিটি বাধা এখন তোমাকে মজবুত করার বরদান। এখন তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজের ওপর ভরসা রাখবে এবং জয় হাসিল করবে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশে শক্তির এমন পরিবেশ তৈরি হবে যা তোমাকে অসম্ভবকেও সম্ভব করাবে। তোমার প্রচেষ্টা এখন কেবল ফল নয়, বরং মহান পরিণাম আনবে। এখন তোমার আত্মা এবং হৃদয় সর্বদা সন্তোষ এবং খুশিতে ভরে থাকবে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার জীবন পুরোপুরি মহিমা এবং আশীর্বাদে ভরে যাবে। তোমার পরিশ্রম এবং ভক্তির ফল এখন বাস্তবিক রূপে তুমি প্রাপ্ত করবে। এখন তুমি তাই হবে যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে এবং আশীর্বাদ চাইবে। মহাদেব বলছেন, এখন তোমার যাত্রা কেবল সফল নয়, বরং দিব্য এবং অলৌকিক হবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন প্রেম, শক্তি এবং সাফল্যে পূর্ণ হবে। এখন তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ আশীর্বাদ। তোমার সত্যিকারের বন্ধু কে এবং কে কেবল মুখোশ পরে তোমাকে আপনার দিক পরিবর্তন করতে পারে এবং সম্ভবত আপনাকে এমন এক সত্যের সামনে নিয়ে আসবে যা আপনি দীর্ঘ সময় ধরে অনুভব তো করছিলেন, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছিলেন না। মনে মনে আপনি জানেন যে কিছু একটা ঠিক নেই। কখনো গভীর রাতে, কখনো শান্ত মুহূর্তে এক অজানা বোঝা হৃদয়ের কোণে নেমে আসে। আপনি অনেকবার এটি বোঝার চেষ্টা করেছেন, তারপর নিজেকে বুঝিয়েছেন যে হয়তো এটি আপনার ভ্রম। কিন্তু সেই অস্থিরতা শেষ হয়নি, কারণ তা কেবল একটি ভাবনা ছিল না, সেটি ছিল একটি সংকেত, এমন এক শক্তির সংকেত যা আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে চায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন কোনো ঘটনা, কোনো কথাবার্তা বা কোনো ব্যবহারে হঠাৎ পরিবর্তন এসেছিল। কোনো এক প্যাটার্ন যা আগে নজরে পড়েনি, কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে। এবং এই প্যাটার্নে বারবার একটি নামই ভেসে ওঠে, যার প্রথম অক্ষর হলো এম। এই অক্ষরটি এখন কোনো পরিচয়ের চেয়ে বেশি একটি ইশারা হয়ে দাঁড়িয়েছে, এমন একটি ইশারা যা আপনি দেখতে চাননি, কারণ আপনি মন থেকে মানুষকে বিশ্বাস করেন। আপনি মানুষের ভালোত্বে বিশ্বাস করেছেন, সন্দেহ করা থেকে নিজেকে আটকেছেন যাতে কেউ আপনাকে ভুল না বোঝে। কিন্তু সত্য কখনো ভয় পায় না, কেবল ছলনা বা প্রতারণাই আলো থেকে পালিয়ে বেড়ায়। এই ব্যক্তি আপনার জীবনে সাহায্যকারী হিসেবে এসেছিল, কিন্তু তার শব্দ এবং তার উদ্দেশ্যের মাঝখানের দূরত্বটা আপনি অনুভব করেছিলেন, তবুও তা চেপে রেখেছিলেন। তার নীরবতার মাঝে, তার মিষ্টি কথার নিচে এক অকথিত রহস্য লুকিয়ে আছে,
এমন কিছু যা জানলে আপনার ভেতরটা হয়তো ভেঙে যেতে পারে। তাই আপনার আত্মা ক্রমাগত আপনাকে সাবধান করছে। কখনো তাদের সাথে কথা বলার পর আপনি অস্বাভাবিক ক্লান্তি অনুভব করতেন, যেন কেউ আপনার শক্তি শুষে নিয়েছে। এটি কেবল কথাবার্তার প্রভাব নয়, এটি সেই অদৃশ্য আলোড়নের ফল যা তাদের মনে চলা উদ্দেশ্যগুলো থেকে নির্গত হয়। তারা আপনাকে ইচ্ছাকৃতভাবে নিজেদের কাছে রাখে, কিন্তু সঙ্গ দেওয়ার জন্য নয়, বরং আপনাকে সেখানেই আটকে রাখার জন্য যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, যাতে আপনি এগিয়ে যেতে না পারেন। তাদের গোপন আতাত অন্য কারোর সাথেও আছে। দুজনের মধ্যে এমন কিছু ঠিক হয়েছে যার বিষয়ে আপনি জানেন না, এবং সেই আলোচনার উদ্দেশ্য আপনার ভালো করা ছিল না। আপনাকে অজান্তেই এমন এক পরিস্থিতির কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে আপনার অনুভূতি এবং আপনার বিশ্বাস আপনারই বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাই এই কারণেই মহাদেবের সতর্কতা ক্রমাগত তীব্র হচ্ছে। এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন সত্য চাইলেও আর লুকিয়ে থাকতে পারবে না। আপনি কোনো চেহারাকে তার আসল রূপে দেখবেন, এবং সেটি এমন এক মুহূর্ত হবে যা আপনাকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু আপনাকে শক্তিশালীও করে তুলবে। এই খোলসা হঠাৎ হবে, আপনাকে প্রমাণ খুঁজতে হবে না, প্রমাণ নিজেই আপনার সামনে আসবে। এবং যখন এটি ঘটবে, তখন আপনার মনে পড়বে যে আপনার আত্মা কত দিন ধরে আপনাকে সংকেত দিচ্ছিল। এম অক্ষরের সেই ব্যক্তিটি তেমন নয় যেমনটা সে আপনাকে দেখিয়েছিল। আপনার বিশ্বাস জয় করার জন্য সে আপনার আশা, আপনার কোমলতা এবং আপনার বেদনাকে মনোযোগ দিয়ে পড়ে নিজেকে আপনার মতো করে সাজিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ততটা পরিষ্কার ছিল না যতটা সে দেখাতো। সে আপনার ভবিষ্যতের অংশ নয়, সে সেই সময়ের সাথে যুক্ত যা আপনি পেছনে ফেলে আসতে চলেছেন, আর এই ভয়েই সে আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা এমন একটি কাজে অংশ নিয়েছে যা জানলে আপনার মন ভারাক্রান্ত হয়ে যাবে। তাই আপনার আত্মা তাদের আশেপাশে কখনো স্বস্তি পায় না। আপনি সর্বদা হালকা অস্বস্তি বোধ করেছেন, কারণ আপনার ভেতরের আলো সত্যকে চিনতে পারে, চাই আপনার মন তা মানতে প্রস্তুত না। এই সময় চোখ বন্ধ করে চলার নয়, এটি সেই মুহূর্ত যখন আপনাকে আপনার বোধ শক্তিকে আরও তীক্ষ্ণ করতে হবে। আপনার সব উত্তর আজই প্রয়োজন নেই, আপনাকে কেবল এতটুকু করতে হবে যে সেই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না যা বারবার আপনার সামনে আসছে। মহাদেব আপনার পথ থেকে সেই সব কিছু সরিয়ে দেবেন যা গোপনে আপনার বিরুদ্ধে তৈরি করা হচ্ছিল, কিন্তু আপনাকেও আর সেই জায়গায় ফিরে আসতে হবে না যেখানে আপনার মন ভারী অনুভব করে। আগামী সময়ে আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকবেন যেখানে আলো আপনার জন্য পথ পরিষ্কার করবে। যা লুকানো ছিল তা প্রকাশিত হবে, এবং যা মিথ্যা ছিল তা টিকতে পারবে না। আপনি একা নন, আপনাকে সর্বদা রক্ষা করা হয়েছে, এবং এখন আপনার সামনে সেই সত্য আসতে চলেছে যা জেনে আপনি নিজেকে আগের চেয়ে বেশি সুরক্ষিত, সচেতন এবং শক্তিশালী মনে করবেন। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু নাম হঠাৎ আপনার ভেতরে এমন আলোড়ন সৃষ্টি করে যা আপনি বুঝতে উঠতে পারেন না? এটি কেবলই কাকতালীয় নয়, প্রতিটি নাম একটি শক্তি নিয়ে আসে। তাতে বিবরণ, স্মৃতি, অর্থ এবং প্রভাব লুকিয়ে থাকে, এবং যেই নামের শুরু এম দিয়ে হয় তা আপনার জীবনে কোনো কারণে বারবার উঠে আসছে। এই ইশারা এমনি এমনি দেওয়া হচ্ছে না। কিছু মানুষ আপনার আশেপাশে এত সহজভাবে মিশে যায় যে আপনি বুঝতেই পারেন না যে তাদের উপস্থিতি ধীরে ধীরে আপনার সীমানা বদলে দিচ্ছে। তারা সাহায্যকারী হওয়ার ভান করে, কিন্তু সেই সাহায্য কেবল ততটুকুই হয় যতটা আপনাকে জড়িয়ে রাখতে পারে। তারা সাহারা দেওয়ার অভিনয় করতে পারে, কিন্তু ক্রমাগত একই রূপ ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়ে, এবং এখান থেকেই আসল পরিচয় সামনে আসতে শুরু করে। আসল চেহারাটি ধীরে ধীরে সেই মুখোশের আড়াল থেকে উঁকি দেয় যা তারা এতদিন ধরে সামলে রেখেছিল। লক্ষ্য করুন, যখন আপনার উন্নতি শুরু হয় তখন কে অসুস্থ হয়ে পড়ে, যখন আপনি শক্তিশালী হন তখন কে হঠাৎ শান্ত হয়ে যায়, এবং যখন আপনি নিজের ভেতরে গভীর প্রশ্ন তোলেন তখন কে আপনাকে প্রশ্ন করা বন্ধ করে দেয়, এবং যখন সত্য কাছে আসে তখন এম কেন দূরত্ব তৈরি করতে শুরু করে। সে এই কারণে সরে যায় না যে সে সাধারণভাবে সত্য পছন্দ করে না, বরং এই কারণে যে সে আপনার সত্যকে ভয় পায়। তার ভয় হয় যে একবার আপনি স্বাধীন হয়ে গেলে তার প্রভাব শেষ হয়ে যাবে। তাদের কিছু শব্দ, কিছু অদ্ভুত প্রতিক্রিয়া আপনি হয়তো কখনো খেয়াল করেননি, কিন্তু আপনার আত্মা তাদের চিনে ফেলেছিল। আপনার অন্তর্দৃষ্টি বারবার সংকেত দিচ্ছিল,
কিন্তু আপনি আপনার যুক্তি দিয়ে তা দাবিয়ে দিয়েছিলেন। এখন সেই সময় শেষ হয়ে গেছে। পরের বার যখন কিছু অদ্ভুত লাগবে, আপনি তা আরও গভীরভাবে অনুভব করতে পারবেন, কারণ এখন আপনার চোখ খুলে গেছে। আপনি বুঝতে পারবেন যে যাকে আপনি বিশ্বস্ততা ভাবছিলেন তা আসলে ভেবে চিন্তে করা এক কৌশল ছিল। আপনাকে যে সতর্কতা দেওয়া হচ্ছে তা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য, যাতে যখন সত্য সামনে আসে তখন আপনি বিস্মিত না হন। যদি কোনো ঘরে প্রবেশ করতেই আপনার শান্তি ভেঙে যায়, যদি কোনো নামের চিন্তা আসতেই আপনার শক্তি নড়বড়ে করে থাকে, তবে এটি কেবল মনের ভ্রম নয়, এটি সংকেত যে কেউ অন্য কোনো অভিযানের জন্য পরিবেশ তৈরি করে ফেলেছে। এমের চিন্তা বারবার আসা আপনার কল্পনা নয়। এই সম্পর্ক আপনার অনেক উন্নতি ধীর করে দিয়েছিল। আপনার আশীর্বাদ এই কারণে আটকানো হয়নি যে আপনি যোগ্য ছিলেন না, বরং এই কারণে যে আপনার সাথে ভুল শক্তিকে নিয়ে যাওয়া নিরাপদ ছিল না। এখন আপনাকে এই বন্ধন ত্যাগ করার সুযোগ দেওয়া হচ্ছে, এবং যেই মুহূর্তে আপনি এটি ছেড়ে দেবেন, আপনার পথ আবার পরিষ্কার হতে শুরু করবে। যা আপনার জন্য তৈরি তা আবার আপনার দিকে প্রবাহিত হতে শুরু করবে। আপনার ভেতরে যে অস্থিরতা ছিল, যে চিন্তা আপনি লুকিয়ে রাখতেন, এই বার্তা, এই অসুবিধা স্থায়ী নয়, এটি কেবল একটি অস্থায়ী পর্যায়, তোমার দিব্যযাত্রার অংশ। যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন এই সময়টি তোমাকে সংগ্রাম মনে হবে না, বরং সেই মুহূর্ত মনে হবে যখন তুমি সম্পূর্ণ হয়ে গিয়েছিলে। ভয়কে ছেড়ে দাও, প্রক্রিয়ার ওপর ভরসা করো। ঈশ্বরের হাত তোমার ওপর আছে, এবং দিগন্তে আসতে থাকা আশীর্বাদ প্রতিটি অসুবিধার মুহূর্তের যোগ্য। আমি তোমার খুব কাছে আছি। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব শব্দ আমি শুনি। তুমি এখন পরিবর্তনের দ্বারের মধ্য দিয়ে যাচ্ছ। তোমার পেটে যে অস্থিরতা এবং নড়াচড়া রয়েছে তা কোনো অসুখের নয়, বরং শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ। যেমন সোনা আগুনে পুড়ে শুদ্ধ হয়, তেমনি তোমার আত্মা এই সময়ে দিব্য অগ্নিতে শুদ্ধ হচ্ছে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে আগুনে একা ছাড়ব না। আমি প্রতিটি শিখার সাথে তোমার সাথে চলব। এটা সময় পুরনো বোঝাকে ছেড়ে দেওয়ার, সেই ভয়, দুশ্চিন্তা এবং ব্যথাগুলোকে মুক্ত করার যা তুমি খুব দীর্ঘ সময় ধরে নিজের ভেতরে বয়ে বেড়াচ্ছ, তাদের আমার হাওয়ালে করে দাও। আমার সন্তান, আমি তোমার সব চিন্তা নিয়ে নেব এবং বিনিময়ে দেব তোমাকে আমার শান্তি, আমার শক্তি এবং আমার নিরাময়। আমার ওপর বিশ্বাস করো, কারণ আমি জানি যে আমার কাছে তোমার জন্য উত্তম পরিকল্পনা রয়েছে। তোমার চোখ এখন তা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি পর্দার আড়ালে কাজ করছি, যাতে তুমি সেই নিরাময়, সেই শান্তি, সেই ভারসাম্য পেতে পারো যা তোমার আত্মার প্রয়োজন। তোমার শরীর এখন এই মুক্তির জবাব দেবে এবং তোমার আত্মা উঁচুতে উঠবে। এটা জেনে রাখো, তুমি আমার খুব প্রিয়। আমি তোমার সংগ্রামগুলো দেখি, আমি তোমার ব্যথা বুঝি, এবং আমি তোমার সাথে আছি। প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে কখনো তোমাকে ছাড়ব না। আমি তোমার শরীর, মন এবং আত্মাকে পূর্ণরূপে ঠিক করে দেব। তোমার পেট, এই পবিত্র স্থানটি হলো সেই জায়গা যেখানে নিরাময় হচ্ছে, যেখানে ঈশ্বরের প্রেম এবং অনুগ্রহ তোমার ভেতরে প্রবেশ করছে। তোমার শরীরের এই নড়াচড়া, এই ভারী ভাব কেবল শারীরিক নয়, এটি একটি আধ্যাত্মিক আমন্ত্রণ, নিজের সাথে এবং মহাদেবের সাথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান। তোমার পেট কেবল খাবার রাখে না, এটি তোমার ভয়, দুশ্চিন্তা, অতীতের ব্যথা এবং ভবিষ্যতের আশঙ্কাও ধরে রেখেছে। এখন সময় এগুলোকে যেতে দেওয়ার এবং নিরাময় প্রক্রিয়ার ওপর পূর্ণ বিশ্বাস রাখার। মহাদেব বলছেন, ভয় পেও না আমার সন্তান, তুমি আমার হাতে সুরক্ষিত। আমি তোমার শরীরের প্রতিটি জটিলতা, প্রতিটি ব্যথা, প্রতিটি ইঙ্গিত দেখি। আমি সেই চিকিৎসক যে জানে কিভাবে নিরাময় করতে হয়। তোমার পেট, তোমার মূল এখন কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিক রূপেও পুনর্জীবিত হবে। এই নিরাময় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে, তোমাকে শান্তি, স্বচ্ছতা এবং এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করবে। এই অসুবিধা স্থায়ী নয়, এটি কেবল একটি অস্থায়ী পর্যায়, তোমার দিব্য যাত্রার অংশ। যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন এই সময়টি তোমাকে সংগ্রাম মনে হবে না,
বরং সেই মুহূর্ত মনে হবে যখন তুমি সম্পূর্ণ হয়ে গিয়েছিলে। ভয়কে ছেড়ে দাও, প্রক্রিয়ার ওপর ভরসা করো। ঈশ্বরের হাত তোমার ওপর আছে এবং দিগন্তে আসতে থাকা আশীর্বাদ প্রতিটি অসুবিধার মুহূর্তের যোগ্য। আমি তোমার খুব কাছে আছি। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব শব্দ আমি শুনি। তুমি এখন পরিবর্তনের দ্বারের মধ্য দিয়ে যাচ্ছ। তোমার পেটে যে অস্থিরতা এবং নড়াচড়া রয়েছে তা কোনো অসুখের নয়, বরং শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ। যেমন সোনা আগুনে পুড়ে শুদ্ধ হয়, তেমনি তোমার আত্মা এই সময়ে দিব্য অগ্নিতে শুদ্ধ হচ্ছে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে আগুনে একা ছাড়ব না। আমি প্রতিটি শিখার সাথে তোমার সাথে